পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত নবীর কবরের মধ্যে একটা মুরগি বাচ্চা মান্নাত হয়েছে না? 500 টাকা মান্নাত হয়েছে না? আল্লাহ কোরআনে বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। হারাম করে দিয়েছি মৃত জানোয়ার রক্ত শুকর যেরকম হারাম। ওমা উহিল্লা বিগাইরিল তাফসীর লিখছেন আল্লাহ ছাড়া কোন মাজারের ব্যক্তির নামে উৎসর্গ করাও হারাম। কবরের মধ্যে যদি মান্নাত করলে সব হইতো। প্রত্যেকটা হাদিস সব মদিনা যাওয়ার সময় পোল্ট্রির ফার্ম লয়ে মদিনায় যাইতো। নবীর কবরের মধ্যে মান্নাত তাই তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে মান্নাত করো, তাহলে বুঝল তোমার বাবার কবরটা নবীর কবরের চাইতে বড় হয়ে গেছে। তোমার ঈমান নাই, তোমার বাবারও নাই। কথা বুঝতে পারছো? 2 নম্বর বলেন নবীর কবরের মধ্যে গান বাজনা আছে না? পুরুষ আছে না? কেন নাই? আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলে গেছেন পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা ওয়া লা তাজআলু ফি কবরি ঈদা ওয়া সাল্লু আলাইয়া ফা ইন্না সালাতুকুম তাবলুগুনি হাইসু মিনকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন তোমাদের ঘরগুলোকে কবর বানানো না, অর্থাৎ ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো, নামাজ পড়ো। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার কবরকে উৎসব পরিণত করো না, কবরের মধ্যে গান বাজনা করিও না। ওয়াসাল্লু আলাইয়া ফা ইন্না সালাতুকুম তাবলুগুনি হাইসু মিনকুম, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে সালাম পরটাইবা, ফেরেশতার মাধ্যমে সালামগুলি পৌঁছাইয়া দেওয়া হবে। নবীর কবরের মধ্যে গান বাজনা নাই, আর তুমি যাইয়া তোমার বাবার কবরের মধ্যে গান বাজনা করো। এবার প্রশ্ন থাকতে পারে কোন কিতাবে লেখা আছে রে হারাম বাজনা গান? ও তুমি কোন কিতাব পড়ছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাআলা বা'সানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি